আমার পয়েন্ট আউট করার দরকার নেই, আমার আমি চাইও না যে বেশি লোকজন জানুক এ ব্যাপারে। একটা জিনিস মনে রাখবি, যেখানে ভিড় বেশি হয় না সেই জিনিসটাই পুরো ক্যাচাল হয়ে শেষ হয়ে যায়। যেমন কেসটা হয়েছিল আইটির, লোকজনের ভিড় যত কম হবে যে সেক্টরে, সেই সেক্টর তত বুম করবে, ওটা হতে বাধ্য। আইটি অ্যান্ড সিএসই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড এভরিথিং অল এক্স, ব্যাপারটা তো আমি তো দেখলাম, তো সবই এক্সপিরিয়েন্স হলো। আমি এখানে বেশি কমেন্ট করবো না, না হলে আমি জানি আমার নিজের অনেক বন্ধুবান্ধবরা আছে ফিল্ডে, খেয়ে দিয়ে বেঁচে আছে। সো ঠিক আছে, যারা যেখানে আছে অ্যাসোসিয়েটেড, আই ডো নট হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দ্যাট, বাট দিস ফিল্ড ইজ অলসো ডিস্টিংক্ট। এর একটা আলাদা গ্লোরি আছে হেলথ কেয়ারের, মেডিকেল বিলিং, হেলথ কেয়ার সেক্টর। আমার জাস্ট একটা জিনিসই মনে আছে, বায়োলজির একটা শখ ছিল আমার, সম্রাটদের কথা মনে আছে? আর আমার জয়েন্টে বায়োলজিতে মানে হ্যাঁ র্যাঙ্ক আসেনি আমার, সো ডাক্তারি তো পড়া হয়নি, আমাদের তো শুধু সোহমেক পড়লো। সো টাচ উড, আই এম রিয়েলি ব্লেসড যে আমি এখনও মেডিকেল রিলেটেড একটা ফিল্ডে আছি, অ্যান্ড সাথে অবভিয়াসলি টেকনিক্যাল টাচ, মেডিকেল বিলিং অ্যান্ড হেলথ কেয়ার, এগুলোকে বলে সংযোগ। ইউ নেভার নো ডেস্টিনি কী তোমার জন্য ওয়েট করে আছে। এটা তো আমি ক্রিয়েট করিনি না, এটা আমার কাছে এসছে অপরচুনিটি, আর আমি সেখানেই থ্রাইভ করছি। হ্যাঁ, উইপ্রোতেও আমি সেম ফিল্ডেই ছিলাম, দ্য হেলথ কেয়ার, ইউএস হেলথ কেয়ার, মেডিকেল বিলিং, এআর, হোয়াট স্টাফ, কখনো প্রোভাইডার সাইড, কখনো পেয়ার সাইড, এখনও সেম। যেই সেক্টর, যেই ফিল্ডের ব্যাপারে লোকজনের কাছে ইনফরমেশন যত কম থাকে, সেই সেক্টর তত বুম পড়ে। কেন কী হয় জানিস তো, মানুষজন বেশি যখন, মানুষের ইন্টারেস্ট বাড়ে, মানুষের যখন চুগলিগিরি বেশি শুরু হয় না কোনো কিছু সম্পর্কে, তখন সেই জিনিসটা আস্তে আস্তে ওর গ্লেজটাও কমে, ওর গ্লোরিটাও শেষ হয়ে যায়, ওই ফিল্ডটা পুরো দফারফা হয়ে যায়। এটাই, আর আমি চাই না সেটা অ্যাটলিস্ট এই ক্ষেত্রে হোক। দ্যাটস দ্য রিজন ওয়াই। প্রায়ার টু দ্যাট, যখন তুমি উইপ্রোতে ছিলাম, ইভেন এই রিগার্ডিং আমার কজনের সাথে কথাও হয়েছিল, সমস্যার সাথে একবার কথা হয়েছিল, whether he has any other reference or whatever. Obviously এটা একদমই নিউ, সো সর্বপক্ষে এটা প্রোভাইড করাটাও ইটস এ টায়ারসাম টাস্ক, রাইট? এটা সবাই এটা প্রোভাইড করতে পারবে, এটা একদিকে ভালো। সো মেডিকেল বিলিং, এআর, ইটস আ নিউ থিং, মানে কম্পারেটিভ, এটা অবভিয়াসলি যথেষ্টই পুরনো, বাট কম্পারেটিভলি নিউয়ার দেন দ্য ট্র্যাডিশনাল CS, IT, BTech, whatever, CS, EC। তারপরে তো এখন আরও অনেক তো ফেভারেবল ফিল্ড, অনেক কিছু এখন এস্টাবলিশড হয়েছে, আই নো দ্যাট, বাট আমি টাচ উড, আমি এমন একটা ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড যেটা ইজ আ কম্পারেটিভলি নিউ, কম্পারেটিভলি এক্সাইটিং, অ্যান্ড যতটা সম্ভব আমি নলেজেবল মানে অ্যাকোয়ার করেছি ফর দ্য লাস্ট 6-7 years. So way to go. I'm really blessed. So basically আমি তো কিছু হারাইনি না, তো আমি গেইন করেছি অনেক কিছু, এটা মনে হয়। কেন অনেকের একটা ধারণা ছিল যে why I actually did quit BTech, কারণ আমার মনে হয়েছিল ইটস আ ডেড এন্ড, একঘেয়ে জিনিস করে একঘেয়ে জিনিসের পেছনে দৌড়ে কোনো লাভ নেই। অনেকে তো এখনও হবে না, বাবা কেন বিটেক ছাড়লো, কেন আইটি করলো না। আই হ্যাভ ক্লিয়ার্ড এভরিথিং, ইট ওয়াজ মাই চয়েস, অ্যান্ড দ্যাট হ্যাজ অ্যাকচুয়ালি প্রুভেন দ্য রাইট। অয়ন কেন বিটেক করলো না, বাবা কেন বিটেক করেনি, সেটা তার নিজের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। কেন আই হ্যাভ অ্যাকচুয়ালি ইনভেস্টেড দ্যাট টাইম ইন্টু সামথিং ভ্যালুয়েবল, সামথিং ইন্টারেস্টিং, যেটা আমাকে অবভিয়াসলি অনেকটাই সাপোর্ট করেছে। আমাকে এদিক থেকে কথা ভাবতে হয়নি আমার অব্দি। দ্যাটস ওয়ান অফ দ্য কি থিং। এবার অনেককে আমি এটা জানি টেকনিক্যাল ফিল্ডে এখানে কলকাতার অবস্থা খুবই খারাপ,
খুব কম লোকে এখানে সাস্টেন করে আছে, কে কে আছে তাদের নামও আমি জানি, আমার তো মেনশন করার দরকার নেই। সো আমি যেটা যখন ইম্প্রোভাইজ করি, কেন করি, কী রিজনে করি, এত এক্সপ্লেনেশন কাউকে দিই না। আর এখন তো আরও দেওয়া বন্ধ করে দিয়েছি। সো দ্যাটস দ্য থিং। একটা সার্টেন ফিল্ড যেটা আমি চয়েস করেছি মাঠকল দিয়ে। হ্যাঁ, এর পরেরটা থেকে ইউটার্ন নিয়ে ওই যে তোমার মাঠকল দিয়ে নামবো, ঠিক আছে।